আজ থেকেই শুরু হচ্ছে ঝড় বৃষ্টি। বিরাট বড় পরিবর্তন হলো আবহাওয়ার। বন্ধুরা, আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় রিমাল। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে আজ ঠিক কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পাশাপাশি ঘূর্ণিঝড় রিমাল ঠিক কোন পথে এগিয়ে চলছে, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে লাইভ আপডেটেই জানিয়ে দেব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ থেকেই উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে আজ থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। সকাল থেকেই উত্তরবঙ্গের আকাশ মেঘলা, চলছে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া। তবে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলায়ও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। নদিয়া থেকে শুরু করে মুর্শিদাবাদ, বীরভূম ও 2 চব্বিশ পরগনা এবং মেদিনীপুরে হতে পারে বৃষ্টি। তবে আগামীকাল উত্তরবঙ্গের জেলাগুলিতে আরও বৃষ্টি বাড়তে পারে এবং আগামীকাল দক্ষিণবঙ্গের পুরুলিয়া, হুগলি, ঝাড়গ্রাম এবং হাওড়াতে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। অন্যদিকে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে 20 তারিখ অর্থাৎ ভোটের দিন রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা কিছুটা কমবে, বইবে শীতল বাতাস। এমন অবস্থায় ভোটের আবহে পরিবেশ থাকবে মনোরম। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা কিন্তু বিপর্যয়ের চেহারা নেবে না, বরং 21 তারিখে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে, তবে দক্ষিণবঙ্গে বজায় থাকবে ঝড় বৃষ্টি। অন্যদিকে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে একটি ঘূর্ণাবর্ত, যা পরবর্তীতে গভীর নিম্নচাপ এবং তার পরবর্তীতে ঘূর্ণিঝড় রিমালের চেহারা নেবে এবং সেই ঘূর্ণিঝড় ক্রমশ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলের দিকে এগিয়ে আসবে। তবে আবহাওয়া দপ্তরের যা পূর্বাভাস, আগামী 24 থেকে 25 তারিখ নাগাদ এই ঘূর্ণিঝড় উপকূলের দিকে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। যদি পশ্চিমবঙ্গ উপকূলে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ে তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উপকূলের জেলা, দক্ষিণের বেশ কয়েকটি জেলা। যদি বাংলাদেশে আছড়ে পড়ে তাহলে এই ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাব পড়বে, অর্থাৎ সরাসরি প্রভাব না পড়লেও এক্সট্রা একটা প্রভাব পড়বে পশ্চিমবঙ্গের দিকে, এমনটাই আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে। তবে পশ্চিমবঙ্গে আছড়ে পড়লে বাংলাদেশেও কিন্তু অনেকটাই ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।